নমস্কার বন্ধুরা, আজকে আমি করে দেখাবো পটল পোস্ত। আমি যেভাবে পটল পোস্ত করি আমি সেভাবে তোমাদের দেখাচ্ছি। আমার মতন তোমরা করে খেয়ে দেখবে, ভালো লাগবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম পটল। এটাকে আমি ভালো করে চাকু দিয়ে ওপরের ছালটা একটুখানি ছাড়িয়ে নেব। বেশি করব না, এটাকে খালি চেঁচে নেব। আর তারপরে আমি এটাকে দুদিকের মুখটাকে ভালো করে এরকম করে কেটে আর মাঝখান থেকে একটা ফালি মতন দিয়ে দেবো, যাতে পটলটা পুরো দুভাগ না হয়ে যায়। মাঝখানে শুধু একটু ফালি দেবো, এরকম করে ফালি দেবো। দেখো, সব পটলগুলো এরকম করে ফালি দেবো। বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তোমরা আমার ভিডিওটা দেখবে, লাইক শেয়ার কমেন্ট করে করবে। পটলটা আমি এবার নুন মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ভালোভাবে পটলের গায়ে আমি দেখো নুন মেখে রাখলাম। আমি যেহেতু পোস্ত করব, এবার আমি এখানে সর্ষে সাদা আর কালো সর্ষে, সাদা সর্ষে নিয়ে নেব, সাদা কালো সর্ষে মিশিয়ে নিয়েছি। এটা আমি নিয়ে নিলাম 1 চামচের মতন। আর নিয়ে নেব পোস্ত 2 চামচ। যেহেতু এটা পটল পোস্ত, পোস্তর ভাগটা একটু বেশি দিচ্ছি। এরপরে আমি দেব 3টে কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খাও দেবে। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিলাম আর 1 ইঞ্চির মতন একটু আদা দিলাম। এবার আমি জল দিয়ে পোস্তটা আর সর্ষেটা ভিজিয়ে রাখলাম, এটা পেস্ট করতে আমার সুবিধা হবে। সর্ষে পোস্তটা আমি নুন দিয়ে পেস্ট করে রেখেছি। আর এবার আমি কড়াতে সর্ষের তেল দিয়ে পটলটা ভালো করে ভেজে নেব। দেখো, পটলটা বেশি আমি লাল করব না, এরকম করেই আমি পটলটা ভাজবো, বেশি লাল করব না। আর একটু একদিকে আমার দেখো ভাজা হয়ে গেছে, আর একদিকে এরকম উল্টে আর একবার একটু ভেজে নেব। একটু চাপা দিয়ে দিয়ে ভাজবো। আঁচটা আমি এই সময় একটু আঁচটা কমিয়ে দিয়েছি। দেখো, আমার পটলটা ভাজা হয়ে গেছে। আমি বেশি এটা আর ভাজবো না, এবার আমি তুলে নেবো একটি পাত্রে। এরপরে আমি এই তেলেই আবার দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো আমি একটু হলুদ। আর এই যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব। আমি যেহেতু মশলাটা বাটার সময় নুন দিয়েছিলাম, তার জন্য নুনটা আমি একটু কমই দেব, বেশি নুন লাগবে না। সর্ষেটা যখন বেটেছি তখন নুন দিয়েছি,